নদীর এই কুল বাগে ওই কুল বরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকিরে তুই দমির সন্ধ্যা বেলা। এটা মলিয়ালা গাতো না, মলিয়ালা গা। কিছুদিন ইবাদনি আর কিছুদিন ইবাদনি, ইন হার খেলা আল্লাহর খেলা। আল্লাহর যার মনে হয় তারে ক্ষমতা দে, আল্লাহর যার মনে হয় হারিল ফারাদা মানে আল্লাহ। আল্লাহ মানুষের রিজিক দে, রিজিক 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 রিজিক। এটা দুই ভাগে বিভক্ত, রিজকে হালাল, রিজকে হারাম। বলেন তো রিজকে হালাল, রিজকে হারাম। এক নম্বর হলো হালাল রিজিক, নম্বর দুই হারাম রিজিক। হালাল এবং হারাম যদিও বা শব্দ দুটোটা একই রকম, তবে দুটোটার মধ্যে পার্থক্য আছে। হালালের মধ্যে দুই ভাগে বিভক্ত, আবার হারামের মধ্যে দুই ভাগে বিভক্ত। হুজুর এত পাক কিল্লা করতে লাগতেন দে বা গড়া ফেরত দে, আল্লাহর গড়ে দিয়ে দিত না, গড়া ফেরত দে। আল্লাহ তাআলা হারামের মধ্যে দুই ভাগে বিভক্ত করছে। কিছু হারাম আছে বস্তুর মধ্যে হারাম, যেমন সুরের গোস্ত হালাল না হারাম? হারাম। কুত্তার গোস্ত কুরকুর হালাল না হারাম? আল্লাহ বস্তুর মধ্যে হারাম করছে। আবার আর কিছু আছে যে মানুষের উপার্জনের মাধ্যমে হারাম হয়। আচ্ছা বলেন তো, হাত দিয়ে বেজান দেওয়া হালাল না হারাম? হারাম। পাল্লা দিয়ে মানুষকে ওজনে কম দেওয়া হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া হালাল না হারাম? এইসব এগুলো মানুষ হাতের মাধ্যমে উপার্জন করে, উপার্জনের মধ্যে হারাম। আর কিছু বস্তুর মধ্যে হারাম, উপার্জনের মধ্যে হারাম, বস্তুর মধ্যে হারাম। এভাবে হালালও আবার দুই প্রকার। হালালও কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ তাআলা কিছু বস্তুকে হালাল করেছে আর কিছু বস্তুকে হারাম করেছে। যেমন আল্লাহ তাআলা গরু মুরগি এই সমস্ত জিনিস খাওয়া হালাল না হারাম? হালাল। বস্তুর মধ্যে হালাল করছে। আর কিছু আছে উপার্জনের মাধ্যমে হালাল, যেমন ব্যবসা করা হালাল না হারাম? মানুষ উপার্জন করে। হালালও দুই প্রকার, হারামও দুই প্রকার। কিন্তু দুটার শব্দ, শুরুর শব্দ হলো হালাল হারাম, হালাল হালাল। শব্দ দুটা এক হলে কি হবে? মানে কিন্তু অনেক তাফাউত, অনেক পার্থক্য। এই জন্য কবি বলে যে अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज शब्द दुटा है। अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजा, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, परवाज़ों में दोनों की फ़िज़ा एक है लेकिन, परवाज़ों में दोनों की फ़िज़ा एक है लेकिन, शाही के जहाँ और कुर्कस की जहाँ और। कभी बोलन दे, अच्छा बोलन तो হালাল দুটা হারাম, এই দুটো শব্দের মধ্যে প্রথম শব্দ হলো হালাল, কিন্তু শব্দের মধ্যে এক হলে কি হবে? মানার মধ্যে অনেক বেষ্টন আছে। যেমন কবি বলেন মোল্লার আজান, মৌলানা সাহেবের আজান
আর মুজাহিদের আজান বেশ কম আছে। মৌলানা সাহেব আজান দে, মুয়াজ্জিন সাহেব আজান দে, নামাজ পড়িবেন না। আর মুজাহিদে আজান দে জিহাদের ময়দানে গিয়ে নিজের জানকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, জিহাদ করার জন্য। বেশ কম আছে না? নাই আছে, অনেক বেশ কম। মুয়াজ্জিনের আজান আর মুজাহিদের আজান, একজনে ডাকে নামাজের জন্য, আরেকজনে ডাকে জিহাদ করার জন্য। ঠিক তদ্রূপ ভাবে হালাল আর হারাম থেকে আল্লাহ তাআলা বলেন, হালাল উচ্চারণ করার সময় মানুষের জুবান খুলে যায় হালাল, তার মানে জুবান যেমন খুলে তেমন তোমরা খাইবা, তেমন তোমরা বক্ষণ করবা। হারাম উচ্চারণ করার সময় যেমন মুখ বন্ধ হয়ে যায়, দুই টুট বন্ধ হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে হারাম বলার সাথে সাথে তোমাদের জুবান বন্ধ করে দেবা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল রিজিক, পবিত্র রিজিক উপার্জন করে খাও। আর ওয়া আমালু সালিহা, নেক আমল, সৎ আমল করো, ভালো আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত আদায় করো, যে সমস্ত কাজ ভালো কাজগুলো করো। আল্লাহ বললেন প্রথমে হালাল পবিত্র খাওয়ার জন্য, এরপরে বললেন আল্লাহ তোমাদেরকে ইবাদত, আল্লাহর দাসত্ব করার জন্য। আচ্ছা, দুটোটার মধ্যে আল্লাহ প্রথমে বললেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রিজিক উপার্জন করে খাও, পবিত্র খাও। ওয়া আমালু সালিহা, আর সাথে সাথে তোমরা ভালো আমল, নেক আমলগুলো করো। আচ্ছা বলেন তো দেখি, হালাল রিজিকের সাথে, পবিত্র খাবারের সাথে আমলে সালিহা, নেক আমলের কি কাজ? পবিত্র খাওয়া। আল্লাহ প্রথমে বলেন যে ইয়া আইয়ুহার রুসুলু, হে রাসূলগণ। আচ্ছা, শুধু রাসূলদেরকে বলা হয়েছে না, নাকি মানুষদেরকেও বলা হয়েছে? এখানে যদিও বা রাসূলদেরকে খাস করে বলা হয়েছে, কিন্তু রাসূল এখানের মধ্যে সীমাবদ্ধ না। এখানে সমস্ত আম্বিয়া ইকরামদেরকে শামিল করা হয়েছে। শুধু রাসূলগণ উদ্দেশ্য না, বরঞ্চ রাসূলদেরকে বলে तमाम উম্মতদেরকে শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র অর্জন করে খাও, ওয়া আমালু সালিহা, এবং সাথে সাথে নেক আমল করো। এক নম্বরে পবিত্র খাতে হবে। দুই নম্বর, পবিত্র খাওয়ার পরে, পবিত্র অর্জন করার পরে, পবিত্র হালাল রিজিক উপার্জন করার পরে, দ্বিতীয় নম্বরে মানুষের নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, লক্ষাধিক নবী পাঠিয়েছেন, তাদেরকে শুধু ইবাদত দাসত্বের জন্য পাঠানো হয় নাই, বরঞ্চ তাদেরকে এই সমস্ত কাজ হালাল এবং আমালে সালেহ দুটোটা শিক্ষার জন্য পাঠানো হয়েছে। যেমন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী এসেছেন, এক একটা কাজ করেছেন, হালাল রিজিক উপার্জন করেছে। কিতাবের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিল, দানের চাষ করত, কৃষক ছিল।
নূহ আলাইহিস সালাম রাজমিস্ত্রি কাজ করেছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাপড় চোপড় ছিলাইছেন, খলিফার কাজ করেছে। আর এভাবে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ চড়াইছে, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কাজ করেছে, মেঘ চড়াইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখাল ছিল, বেড়া ছাগল ইত্যাদি ছাগল পালন করত, লালন করত। এভাবে দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপার্জন করেছে, তিনি ডাক্তার ছিল, ডাক্তারের মাধ্যমে উপার্জন করেছে। আল্লাহ তাআলা আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে শিক্ষা দিলেন, শুধু ইবাদত নয়, প্রথমে হালাল রিজিক উপার্জন করতে হবে, এরপরে আমল সালেহ করতে হবে। আমাদের নবী প্রথম জীবনে তিনি ছাগল লালন পালন করেছে, আর শেষ জীবনে গিয়ে তিনি ব্যবসা করেছে। ইয়া নবী ও মেরা রহমত লকবে পানে ওয়ালা, ওয়া নবী ও মেরা রহমত লকবে পানে ওয়ালা, मुसीबत में गैरों के कम आने वाला, व नबियों में रहमत लक़ब पाने वाला, व नबियों में रहमत लक़ब पाने वाला, यतीमों व ज़ईफ़ों की बरलाने वाला, उतर कर हरा से सोया कौम में आया, और एक नुस्खे कीमिया साथ लाया। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিক্ষা দিলেন, ও নবী শুধু ইবাদত, মানুষদেরকে শুধু ইসলাম বলা, শুধু ইসলাম করে পুরা জীবন শেষ করে দেয় তেমন না। ইসলামের কার্যকর্ম তো করবে, নামাজ রোজা এগুলো তো ঠিক রাখবে, এর আগে মানুষের নিজের হালাল রিজিক উপার্জন করতে হবে। কুরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ আদায় হবে, যখন নামাজ শেষ হবে, কুদিয়াতিস সালাত, নামাজ যখন আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। যারা ব্যবসা করো ব্যবসার মধ্যে চলে যাও, যারা শ্বাস করো শ্বাসের মধ্যে চলে যাও, যারা এভাবে লবণের মাঠ করো লবণের মাঠ করতে চলে যাও, যারা গাড়ি চালাও তোমরা গাড়ি চালানোর জন্য চলে যাও। আল্লাহ তাআলা এই আয়াত থেকে বলে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, প্রথমে ইবাদতের কথা বলেছেন, এরপরে ফান্তাশিরু ফিল আরদ, এরপরে জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। শুধু ইবাদত নয়, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন থেকে আমাদের শিক্ষা হলো, তিনি জীবনের প্রথমে মেষ চড়িয়েছেন, ব্যবসা করেছেন, হালাল রিজিক উপার্জন করেছেন। শুধু হালাল রিজিক এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হলে হবে না, সাথে সাথে ইবাদতও করতে হবে, আম্বিয়া ইকরামের মধ্যে একজন নবীর নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে আছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাতে উপার্জন করত। আল্লাহ তাআলা তাকে একটা
মুআজিজা দান করলেন আল্লাহ কুরআনুল কারীমের ভাষায় সেটা উল্লেখ করা হয়েছে وعلمناه صنعة لبوس لكم لتحسنكم من بأسكم فهل أنتم শাকিরুন। আল্লাহ বলেন আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুআজিজা দিলাম। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছেন ওই জমানার মধ্যে মানুষের চাহিদা যেটা বেশি হতো আল্লাহ তাআলা ওই চাহিদা অনুযায়ী আম্বিয়া কেরামদেরকে সেই মুআজিজা দিয়ে পাঠাইতেন। সুবহানাল্লাহ। সেই মুআজিজা দিয়ে মানুষের চাহিদা যেমন ছিল তেমনই মুআজিজা আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে দিয়েছেন। আমাদের নবীর জমানায় সাহিত্যের চর্চা যেহেতু বেশি ছিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক নম্বর মুআজিজা কুরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা হলো একেবারে কুরআনুল কারীম এমন একটা কুরআন যেখানের মধ্যে একটা শব্দও ভুল না, একেবারে সাহিত্য। যে কুরআনুল কারীম এমন ভাবে আল্লাহ তাআলা নাযিল করলেন এখানে একটা শব্দ বল ধরার মতো কারো শক্তি এমন করে আল্লাহ তাআলা পাঠাইলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষের চাহিদা ছিল, মানুষের রূপ ছিল লোহার অস্ত্র তৈরি করা, লোহার পোশাক তৈরি করা। আল্লাহ তাআলা মানুষের চাহিদা অনুযায়ী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ও দাউদ যাও ওয়া আল্লামনাহু সুনআ, আমি তোমাকে পোশাক বানানোর, অস্ত্র বানানোর, যুদ্ধ করার জন্য যে সমস্ত পোশাকের প্রয়োজন আছে সেই সমস্ত পোশাকের মাধ্যমে আমি তোমাকে এমন একটা মুআজিজা দিলাম। কিতাবের মধ্যে এসেছে মুফাসসিরিন কিরাম বলেন হযরত দাউদ আলাইহিস সালাম যখন উনি লোহা নিয়ে হাতে নিয়ে যখন অন্তরে অন্তরে কল্পনা করতেন ও লোহা তুমি অস্ত্র হয়ে যাও, তুমি যুদ্ধের জন্য পোশাক হয়ে যাও, তুমি এভাবে টেবিল ধারণা করো, তুমি এরকম একটা মাইকের স্পিকার হয়ে যাও, এরকম যখন মনে মনে অন্তর অন্তরে যখন কল্পনা করতেন সেই কল্পনা অনুযায়ী আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা দিলেন ওই লোহাগুলো কল্পনা অনুযায়ী ধারণ করত। বাসুলাইমা দাদমুনকে সরওয়ারে, বাসুলাইমা দাদমুনকে সরওয়ারে, শুদমতি খাতমশ দেও পরে, শুদমতি খাতমশ দেও পরে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছেন শুধু রাজনীতি করার জন্য, পুরা জীবন ব্যবসা নাই, হালাল রিজিকের উপার্জনের কোনো মাধ্যম নাই, শুধু রাজনীতি করে পুরা জীবন কাটানোর জন্য এমন একটা নবীও না। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর বাদশা ছিল, তারও একটা কাজ ছিল শুধু রাজত্ব করে জীবন যাপন করেছে এমন তার ইতিহাস থেকে পাওয়া যায় না, বরং তিনি হাতের মাধ্যমে উপার্জন করেছে। আল্লাহ তাআলা তার বাবা সম্পর্কে বলেছেন তিনি হাতের মাধ্যমে উপার্জন করত। আমরা তো মনে করি যে আমরা মনে হয় ছোট্ট মানুষ, আলবাল করি, শ্বাস করি, লবণমাট করি, মাছ চাই, আর চলতে যাই, আরো কাছে কিন্তু আরো মনে হয় সমাজের মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। এরকম আর এক ধরনের ধারণা আছে না, বেগুন মনে করি আর নিজেরা মনে করি যে সমাজের একেবারে নিম্নমানের মানুষের থেকে যারা শ্বাসবাল করি তারা। আহা, মানুষ কোথায়? কলব মে সোচ নেহি, কলব মে सोच नहीं, रूह में एहसास नहीं, कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं, कुछ भी
पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। রসুলের ভালোবাসা, রসুলের যে আখলাক মানুষের দিকে, এই ভালোবাসা, এই আখলাক, এই অনুভূতি, চিন্তা চেতনা নাই বিদায় আর মনে করি যে আলবাল যারা করে, সাত যারা করে, তারা সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা রসুলকে বলে দিলেন, ও রসুল, আচ্ছা আর যারা রাজনীতি করে, ইতারা তো যারা নেতা আছে, যারা এমপির প্রার্থী আর যারা বড় বড় নেতা, ইতারার পিছনে পিছনে ধরে আমার ভাই, তোমার ভাই, ফলানা ভাই, ফলানা ভাই, দশনা ভাই, দশনা ভাই, দরিদ্র না রাজা। আচ্ছা জীবনের শেষ পর্যায়ে জিরো, একেবারে জিরো, জিরো না হয়তো হয়তো কিন হয়তো খারাপ লাগিতে পারে, একেবারে জ্বলন্ত সত্যের দিকে হতাগে আমার ভাই, তোমার ভাই, ফলানা ভাই, ফলানা ভাই, দশনা ভাই, দশনা ভাই হয়ে পুরো জীবন শেষ করে দিলাম। জীবনের শেষে জিরো ব্যতীত আর কিচ্ছু না, আর কিচ্ছু না, জিরো জিরো জিরো। আল্লাহ বেগুনের সহি বুঝদান করুক, সহি বুঝদান করুক। আর নিজেরা নিজেরা মানুষ হই, নিজেরা নিজেরা মানুষ হই, বুঝি আর এত বড় পানির আন্ন হই। কুরআনুল কারীম, হাদিস শরীফের অসংখ্য আয়াত, হাদিস শরীফের অসংখ্য হাদিস আছে, যারা নিজের হাতের মাধ্যমে হালাল নিজে উপার্জন করে, চাষবাস করে খায়, লবণমাট করে খায়, মাছ টাছ এই সমস্ত নিজের হাতের মাধ্যমে উপার্জন করে। আল্লাহ তাআলা বলেন, রাসূলকে শিক্ষা দিলেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু গায়রা মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাই। আল্লাহ রাসূল বলেন, মিশকাত শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হলের মধ্যে, মানুষের মধ্যে থেকে ওই সমস্ত মানুষ বেশি উত্তম। আমরা তা মনে করি নেতারাই বড় উত্তম, এরকম মনে করি না? নেতারাই আমাদের নেতা, আমাদের নেতা তোমাদের নেতা, এবার বড় মানুষ এলে মনে করি তো না? আল্লাহ রাসূল ইবা বড় না, আহাদুন খায়রুন, ওই সমস্ত মানুষ বেশি উত্তম আর আছে খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাই। রাজনীতি করিয়ে কি আমাদের নয়, শ্বাসবাস করিয়ে রে, লবণমাট করি, নিজের হাতে দুঃখ কষ্ট করিয়ে রে হাতে খুব, ওই সমস্ত রাজনীতিবিদ নেতাবত হয়ে আমার কাছে নিজে হাতের কামাই করে ওই সমস্ত মানুষ 1000-এর চেয়ে একজন মানুষ আমার কাছে বেশি প্রিয়, বেশি প্রিয়, বেশি প্রিয়। খায়রুন শব্দ বলা হয়েছে, এর চেয়ে আর বেশি কথা বলার আসেনি। এরপর রাসূল বলেন, ওয়া আন্নান নাবিয়্যা দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। আমাদের সমাজের মানুষরা তো বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না। আল্লাহ রাসূল বললেন, ও মানুষ, নেতার পিছনে পিছনে শুধু ঘুরতে থাকো, পিছে পিছে শুধু আমার ভাই, তোমার ভাই বলতে থাকো। আর এই সমস্ত মানুষ, এই সমস্ত টাকা পয়সা 500 টাকা দিলে নেতার পিছে ঘুরতে থাকি, নেতার পিছে ঘুরতে থাকি, আমার ভাই, তোমার ভাই বলতে থাকি। রাসূল বলেন, এটা বলো না। ওয়া আন্নান নাবিয়্যা দাউদ আলাইহিস সালাম, দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন মানুষের মধ্যে আমি তাদেরকে উত্তম হিসাবে প্রেরণ করেছি। আর তোমাদের দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মতো হাতে ইনকাম করে, তোমাদের মতো চাষবাস করে, তোমাদের মতো হাতে উপার্জন করে পুরা জীবন যাপন করেছে, পুরা জীবন যাপন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপনও পুরা জীবন রাজনীতি করে না। দুঃখ আসে, কষ্ট আসে, কাকে বলবো? এগুলো যদি আমিও না বলি বলবে কে? আমরা না বললে বলবে কে? এই সমস্ত মাহফিল থেকে আমরা না বললে বলবে কে? আচ্ছা বলুন তো, বলে দিই। আমরা যে আমার ভাই তোমার ভাই বলে যে নেতাকে মন্ত্রী বানাইলাম, এমপি বানাইলাম,
আচ্ছা ইবার গাইবা এরপরে ঢাকা শহর ইত্যাদি ইবার জায়গায় ইবা বিল্ডিং করে এর বিদেশের মধ্যে বিশাল বিশাল কোটি কোটি টিয়ার মালিক হইলে আইতো নাকি ফুড়াইয়া তা কি গই কথা ঠিক না ফুড়াইয়া তা কি গই অন্য তাইয়া তা গিয়ে দে ইতে যখন দেশের থাকেন না মানে বিদেশে যাই কোটি কোটি টিয়ার মালিক গর্বা নাইয়ে বউয়ালাই সুন্দর করে আরাম আইসো থাকে আইদার পর দুঃখিত গর্ব তো তাই না পারে আতন তো এত মাথা নাই বিদেশে যাবে না দুনিয়ার মধ্যে আর মতন নবুজিদেন দিল্লা নিরক্ষারম মানুষ নবুজিদেন দিল্লা মানুষ একজন আছে না নাই একজন না আল্লাহ সহি বুঝদান করুক সহি বুঝদান করুক जिसने सूरत चंद रोज़े हुस्न सूरत मुस्तकीम जिसने सूरत चंद रोज़े हुस्न सूरत मुस्तकीम उससे खुश होता है आँखी उससे खुश होता है दिल कैसे कैसे ताजदारो बात चाहे चल बचल वो खजीना बालहाना शान शौकत क्या हुई वो खजीना बालहाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई আল্লাহ কিছুদিনের জন্য ধন দৌলত দিল টাকা পয়সা দিল মালিকানা বানাইলো কিছুদিনের জন্য এরপরে যখন 60 বছর 70 বছর হয়ে গেছে নিজের শরীর থেকে জিরো হয়ে গেছে তন বদন সব গল গিয়া হ্যায় শক্ল सूरत क्या हुई পুরা যতদিন ছিলাম নেতার পিছনে ঘুরতে পুরা জীবন সময় নষ্ট করে দিলাম আর যখন 50 বছর পার হয়ে গেছে তখন বলি আমার নেতা তোমার নেতা ফলানা নেতা তখন বলতে থাকি আর রাসূল বলেন যে এমন করো না তোমাদের আমার একটা সময় আসতেছে নেতার যে সমস্ত টাকা পয়সা আছে ওগুলো গোডাউন জমাবে আর তুমি যখন মুসিবতে পড়বা তোমার নেতা তোমাকে এক জর্রা বরাবর দেখানোর জন্য সহযোগিতা তোমার পাশে আসবে না বনি ইসরায়েলের এক মানুষ আল্লাহ তাআলার কাছে এই দুটোটা হাত তুলে এভাবে দোয়া করতেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ হত হয়ে বললে যায় তুর পাহাড় হত হয়ে বললে যায় বিশ্বমে মানুষের যে দুনিয়া তুলি এভাবে আল্লাহর কাছে দোয়া করাতেই আছে কিন্তু আল্লাহ দোয়া কবুল না করে একদিন দুই দিন তিন দিন মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ তোর পাহাড়ে দিয়ে আল্লাহ বলল ও আল্লাহ আর মানুষের দোয়া কবুল না করতে লাগলে হাদিস শরীফের মধ্যে আছে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাঈদ দুনিয়া এই দুটো হাত এভাবে তুলে সামাঈদ দুনিয়া আসমানের দিকে তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমার অমুক হাজত পূরণ করে দাও আমার পিতামাতাকে সুস্থতা দান করো আমি যে মুসিবতের মধ্যে পড়েছি সেই মুসিবত তুমি দূর করে দাও এভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে যখন অভিযোগ করলো ও মুসা তুমি আমার কাছে অভিযোগ করলা ঠিক আছে ওই মানুষটা যা ইনকাম করে যা খায় তুমি কি জানো না কি খায় আল্লাহ তাআলা বলেন ওয়া মাতামুহু হারামুন সে ব্যক্তি যা খায় তা সব হারাম খায় ওয়া মাশরাবুহু হারামুন আর যা পান করে তাও হারাম খায় ওয়া মালবাসু হারামুন যা পোশাক পরিধান করে তাও হারাম আল্লাহ তাআলা বলেন ফা আন্না ইস্তাজাবু লাহ ও মুসা আমি তার
ইবাদত, তার দোয়া আমি কিভাবে কবুল করব বলো না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংবাদ দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, আজ থেকে তুমি যতগুলো হারাম উপার্জন করো সবগুলো তরক করে দাও, আর আল্লাহ তাআলার কাছে তওবা করো, আর জীবনে হারাম পাবা না, আর জীবনে হারাম উপার্জন করবা না, হালাল রিজিক উপার্জন করবা। আল্লাহ তাআলা তোমার দোয়া হাত তুলতে দেরি হবে, তোমার দোয়া কবুল করতে দেরি হবে না। المحكمة شايدة لقمة حلال، المحكمة شايدة لقمة حلال، اشكرك قد زايدة لقمة حلال، اشكرك قد زايدة لقمة حلال، چون سے کمرا پاک داری ازہرا مرد ایماندار باشی والصلاة। মানুষ হালাল রিজিক উপার্জন করলে, নামাজ পড়লে নামাজে মন বসবে, ইবাদত করলে ইবাদতে মন বসবে, ভালো কাজ করতে মনে চাইবে, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে মনে চাইবে। আর আমাদের এমন অবস্থা হয়ে গেছে, মসজিদে ঢুকতে দেরি হবে, বাইরে হতে দেরি হয় না। মনে মনে রাখতে হবে অবশ্যই আমি যা উপার্জন করি এগুলো অবশ্যের মধ্যে হারাম লুকিয়ে আছে। আজ থেকে আমার হালাল রিজিক উপার্জন করতে হবে। হালাল রিজিক উপার্জন করলে কোরআন পড়তে মনে চাইবে, নামাজ পড়তে মনে চাইবে, বেশি বেশি ইবাদত করতে মনে চাইবে। মিটা দো अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कैदाना खाके में मिलकर गुले गुलजार होता है। उनको बड़ा बादशाह ছিল, বাদশার নাম বলতে কি? সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ। কি নাম দিলে? সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী একদিন উজির আজির লইয়ে সুন্দর করে বাদশাহ সাথে আড়িয়ে যার রাস্তা দিয়ে আড়ি যাতে পথতে দেখতে মানুষের তো রাজমিস্ত্রি হাজ করে খরচ খরচ মারাতে এসে কি মারাতে ওনারা কি হয় বেঞ্জা মারাতে আছে। সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা মানুষ আছে। সুলতান মাহমুদ এই মানুষের কষ্ট দেখি ইয়ে দিতে আগিয়ে উজির নাজির যা আছে বাদশাহ সাহেব ফরাক্কান রাষ্ট্রের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তি আগিয়ে তে জনের পরে প্রচার করার তো অবাক মানে কি গরম দেয় হুজুর আর মনে হাস নাই হাসের দিকে এগিয়ে এত অল্প করে ইনকাম করি যা পায় তা বফুয়ারে দি অক্তর বা তক্ত হয়। সুলতান মাহমুদ গজনবী মানসিক আর আত্মাত বলা দিই সুন্দর করে রওনা দিয়ে তো উজিরেরও প্রচার করতে বাদশাহ সাহেব আচ্ছা অনেক মিস্ত্রি বারে দেখি অনেক এগুলা গেলাম এরকম মানুষ লাগে। সুলতান মাহমুদ গজনবী উজিরের বর্ণনা করেন, ও ভাই আমার এই মন জ্বলে, মন কাঁদে, মন কাঁদে। দুনিয়ার মধ্যে বাদশা কিল্লা হইলাম, হাসরের ময়দানে আমাকে পুরা পৃথিবী পুরা এই রাষ্ট্রের মানুষের সামনে দুনো হাত পিছনে দিয়ে মোড়ায় বাঁধে আমাকে সবার সামনে উপস্থিত করা হবে, আমার আসামি হিসাবে উপস্থিত করা হবে। সবার থেকে একটা একটা করে একজন একজন থেকে জিজ্ঞাসা করা হবে তোমাদের হক কেমন করে পালন করেছিল, তোমাদের হক কিভাবে পালন করেছিল বলো। মানুষ যদি প্রত্যেকটা বলে আল্লাহ বাড়ি তারা খুব ভালো করে রাষ্ট্র পরিচালনা করেছে, আমাদের হক পরিপূর্ণ পালন করেছে, প্রত্যেকটা মানুষ যদি এইভাবে সাক্ষী দেয় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে পাকড় থেকে আল্লাহর পাকড় থেকে আমি জাহান্নাম থেকে রক্ষা পাবো। আর যদি ওইখান থেকে একটা মানুষ যদি বলে ও আল্লাহ এই সুলতান মাহমুদ গজনবী
নবী আমার উপর জুলুম করেছে, আমার হক আদায় করে নাই। আল্লাহ তাআলা আল্লাহর হক, আমার হক, আল্লাহর হক, বন্দার মধ্যে যে আল্লাহর একটা হক আছে, আল্লাহর হক মাফ করে দেয়, কিন্তু বন্দার হক আল্লাহ তাআলা মাফ করে না। সুলতান মাহমুদ গজনবী বলেন যে কিয়ামতের ময়দানে আমি বাদশাহ হওয়ার কারণে আমি কার কাছে দণ্ডপাকড় হতে হয় আমি জানি না। এই জন্যই এই যে এতগুলো মানুষ নিয়ে নিজেকে শিক্ষা দেওয়ার জন্য, নিজেকে রক্ষা করার জন্য গুনাহ থেকে এই মানুষটার সামনে আফসোস করলাম, ও আল্লাহ, তুমি যদি কি আমাকে এই মিস্ত্রি বানাতি অনেক খুশি হতাম। নামাজের তো এমন সময় হলো তাদের ওয়াক্ত নামাজ। কবি ইকবালে সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে বলেন যে নামাজের তো এমন সময় হলো তাদের ওয়াক্ত নামাজ, কেবলামুখী সিজদা করে ধন্য হলো কওমে হেজাজ। কেবলামুখী সিজদা করে ধন্য হলো কওমে হেজাজ। এক সফতে ভুক্ত হয়ে, এক সফতে ভুক্ত হয়ে গজনবী মাহমুদ আয়াত। এক সফতে মুক্ত হয়ে, এক সফতে যুক্ত হয়ে গজনবী মাহমুদ আয়াত। ফরক নাহি থাকত তখন বন্দা কিবা বন্দা নওয়াজ। ফরক নাহি থাকত তখন বন্দা কিবা বন্দা নওয়াজ। কবি ইকবাল বলেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা এমন একজন বাদশা ছিল যার মধ্যে এমন একটা চিন্তা ফিকির থাকতে পারে, তিনি কোন একটা মজলিসে, কোন একটা মাহফিলে, কোন একটা বড় সমাবেশে যদি যান, সাধারণ মানুষের মতো করে যাইতে আমি নেতা 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 এই নেতারা প্রভাব দাঁড়িয়ে মানুষের সামনে যাইতেন না। এরকম সুলতান মাহমুদ গজনবী বাদশার মধ্যে এরকম হওয়া উচিত। কিয়ামতের ময়দান কঠিন ভয়াবহ হবে, কঠিন ভয়াবহ হবে। এই জন্য আমাদের উচিত বড় কিছু না দুনিয়াদারি, সবকিছু তো জিরো, সবকিছুতে একদিন জিরো হবে, কিচ্ছু থাকবে না। গত বছর এই সময় হয়তো পারে আমাদের এই মাহফিলের মধ্যে অনেকে ছিল, এবছর কিন্তু নাই। ভাই একটা কথা বলেন তো, প্রত্যেক নামাজের আগে আজানও আছে, একামতও আছে, আছে কি নাই? আছে না? এই যে মাগরিবের আজান দিয়ে, আজানের পরে কি দিয়ে? একামত দিয়ে। প্রত্যেক নামাজের মধ্যে কি আছে? একামতও আছে, আজানও আছে। একামতও আছে, আজানও আছে। আমাদের আজানও দেওয়া হয়ে গেছে, একামতও দেওয়া হয়ে গেছে, হয় কি হয় নাই? হচ্ছে মার পেট থেকে জন্মগ্রহণ করার পর মসজিদের ইমাম সাহেব যিনি ছিল, আলেম যিনি ছিল, ওনাকে ডাকে আনা হয়েছে। উনি ডান কানে আজান দিল, বাম কানে একামত দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের এই মাগরিবের সময় আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়েছে কি হয় না? দেওয়া হয়েছে। একামত দেওয়ার পরে মানুষের যে নামাজের কাতার বেঁধেছে, ইমাম সাহেব যে তাকবীর বলেছেন, ওই কানের মধ্যে কতগুলি সময় ছিল? কয় ঘন্টা ছিল? একামত এবং নামাজের মধ্যে ক ঘন্টা আছে? 10 মিনিট আছে নাকি? কয় সেকেন্ড আছে? লিয়ান ক সেকেন্ড আছে? 4-5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। মানুষের এইসব একামতের পরে ইমাম সাহেব তাকবীর হতে আল্লাহু আকবার হয়ে রে, এটা জেন্ডিল্লা 10 সেকেন্ড থাকে। পৃথিবীর হায়াতের মধ্যে মানুষের হায়াত হলো এই পৃথিবীর পুরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াতের হিসাবে মানুষের হায়াত হলো ওই একামত এবং নামাজের মধ্যে যে সময়, সেই সময়। তার মানে আমাদের জানাজার নামাজ হবে কি হবে না? জানাজার নামাজ হবে। আমাদের একামত দেওয়া হয়ে গেছে, আমাদের আজানও দেওয়া হয়ে গেছে।
ইমাম সাহেব ডান কানের মধ্যে আজান দিয়ে দিছে, বাম কানে একামত দিয়ে দিছে। আর শুধু দুনিয়ার মধ্যে 10 সেকেন্ড 5 সেকেন্ড যে সময়টা আছে ওই সময় আমরা পৃথিবীতে থাকবো। এরপর আবার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কবরে যাইতে হবে কি হবে না? मौत को समझा है गाफिल एहतितामे जिंदगी, मौत को समझा है गाफिल एहतितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, मौत का सिन कुल्लो नासिन शारबू, कब्र बैतिन कुल्लो नासिन दाखिलो। कुरानुल करीमेर आयात আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ এখানের মধ্যে কাফেরদেরকে সম্বোধন করে বলেছেন। আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলে নাই, ইয়া আইয়ুহান নবী বলে নাই, ইয়া আইয়ুহাল মুমিনিন বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, লোক সকল, লোক সকল। এখানের মধ্যে কাফের যেমন অন্তর্ভুক্ত, ঠিক তদ্রূপভাবে মুসলমানও অন্তর্ভুক্ত। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিন তাইয়্যিবাত, হালাল রিজিক উপার্জন করে খাও, হালাল উপার্জন করো। কিতাবের মধ্যে আছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইমাম শাফিঈর একজন শাগির্দ ছিল, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। কি নাম? আহমদ ইবনে হাম্বল। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা নিজের শাগির্দ সত্য আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি পৌঁছাইলেন, ও আহমদ, তোমার জন্য মন জ্বলছে, অন্তর জ্বলতেছে, একটু করে আমার জন্য সাক্ষাতের জন্য আসো, মুলাকাত করব। কিতাবের মধ্যে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের উস্তাদের চিঠি পাওয়ার পরে 5 মিনিটের জন্য দেরি করে নাই, সাথে সাথে রওনা হয়ে গেছে। ইমাম শাফিঈর দরবারে গেল, মুলাকাত হলো, সাক্ষাৎ হলো। রাতের বেলায় খানার আয়োজন করেছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তার নিজের স্ত্রীকে এবং নিজের মেয়েকে বললেন, আজকে আমার বাড়ির মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি বড় আল্লাহওয়ালা এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমল সে জিন্দগি বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी यहाँ के फितरत है न नारी है न नूरी। এমন একজন মানুষ আসবে যিনি তাহাজ্জুদের নামাজ পড়ে বড় আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বাড়িতে যাওয়ার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা খানা করছে, খানা খাইব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা খানার মধ্যে বসে ইমাম আহমদ ইবনে হাম্বল হতে উস্তাদর খানা করছে, তাই খানা খাইতে বসছি দে। ও আল্লাহ, কি খানা করছে তো জানি না, যতটুকু সম্ভব, যতদূর তৌফিক আছে হুজুরের খানার মধ্যে দেখলাম আসমানুতুন সকিনা, বরকত নাজিলা, বরকত বর্ষণ। এই খানার মধ্যে বরকত দেখিয়ে রে আই আহমদ ইবনে হাম্বল অন্য সময় 1 বাসন খাইলে আজিয়া 4 বাসন, 4 বালার খানা একই সাথে হবে, 4 বালার খানা একই সাথে খাইব। 4 বালার খানা একসাথে হন দেখিয়ে রে নিজের বিবি ইমাম শাফিঈর বিবি তো মায়া ফুয়া হতে অনেন হইন দেয়। অনেক ছাত্র এবার গঙ্গুরে আল্লাহওয়ালা মানুষ, আচ্ছা আল্লাহওয়ালার আচরণে দিল্লা নাকি 4 বেলার খানা একেবারে মানে খানা জোল দিয়ে বেগুন হবে না, এদের লাগবে আল্লাহওয়ালা আছে। এবার আল্লাহওয়ালা না মাইকওয়ালা,
আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই আচরণ দেখি ইমাম শাফিও নিজে নিজে মন চড়া করে ফেলে। শেষ রাতিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করি ফেললাই, এক বদনা সুন্দর করে যে রুম দিয়ে এ রুম ফাঁসি করে গেলে সামনে করে এক বদনা পানি দিয়ে কিতাবের মধ্যে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল শেষ রাতের যে পানি দেওয়া হয়েছে পানির অবস্থায় তাকিয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পানিগুলো ব্যবহার করে নাই। ইমাম শাফি বলতেছেন ফজর আযান দেওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত ইমাম আহমদ উঠে না কেন? ও আহমদ উঠো উঠো উঠো। সকালবেলা যখন হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল বাড়িতে চলে আসবে, ইমাম শাফির জন্য মোনাকাত করতেছে। ইমাম শাফি বলেন স্টপ, কথা আছে, কথা হবে। কি হয়েছে? ও আহমদ বলো তো দেখি, আজিয়া যে রাতিয়া তোমার আচরণ তো এন্ডিল্লানো আছিল, আখলাক তো এন্ডিল্লানো আছিল, বাত হাই হতে বেশি শেষ রাতে উড়িয়ে তাহাজ্জুদ না পড়া এন্ডিল্লাকে করিলা। ইমাম আহমদ ইবনে হাম্বল হর হুজুর খানা বেশি হাই দে ইয়ান অনার হয় কিল্লা হাই তো না জানানো নেই। আজিয়া অনার হানা যখন সামনে দিয়া সামনে যখন আপনার হানাগুলো উপস্থিত করা হলো, আমি দেখতেছি আসমান থেকে রহমত বর্ষিত হচ্ছে। অন্য দিনের তুলনায় আমি 4 বেলার কানা একসাথে খেয়ে ফেলেছি। এই কানারগুলোর বরকতে আমি 1 মাস ধরে একটা আয়াত নিয়ে কুরআন কারীমের একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করতেছি, কিন্তু মাথায় ধরতেছে না। আজকের বরকতপূর্ণ হানাগুলো কামার পরে আমি কুরআন কারীমের ওই আয়াত যখন নিয়ে চিন্তা করতেছি, গবেষণা করতেছি, আমি ওই আয়াত থেকে শুধু 1-2টা মাসআলা নয়, বরঞ্চ আমি ও আয়াত থেকে পরিপূর্ণ 100 মাসআলা ইস্তেমবাদ করেছি। 100 মাসআলা ইস্তেমবাদ করেছি, 100 মাসআলা বাইর করেছি। ইমাম শাফি বলেন ও আহমদ, আচ্ছা ঠিক আছে, বেশি হাইতে এখন বুঝিলাম, তো এই শেষ রাতে তাহাজ্জুদের নামাজ কেন পড়িলা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন হুজুর অনেক হানা খাওয়ানোর পরে যে আশারের নামাজের সময় যে উযু করেছিলাম, সেই উযু নিয়ে পুরা রাত ঘুম হয় নাই, শুধু কোরআনের আয়াত নিয়ে মাসআলা ইস্তেমবাদ করতেছি, পুরা রাত ঘুমাই নাই। আচ্ছা বলেন তো, যে ব্যক্তির ঘুম হবে না, যে ব্যক্তির ঘুম আসে না, ওই ব্যক্তির উযু কি ভাঙে? উযু ভাঙে? উযু ভাঙে না। আমি এশারের নামাজের সময় যে উযু করেছিলাম, সেই উযু নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর সাথে সাথে ফজরের নামাজ আদায় করেছি। আর আপনার ওই বাগানের মধ্যে যে সমস্ত পানি দেওয়া হয়েছে উযু করার জন্য, এগুলো আমার প্রয়োজন হয় না। জমিনে সুরসম্পর নায়ায়ান, জমিনে সুরসম্পর নায়ায়ান, দরো তহমে মন যায় মগরদা, দরো তহমে মন যায় মগরদা, দরো তহমে মন যায় মগরদা, ইলম হিকমত শায়দ জনক মা হালাল, ইশকরে কত জায়দ জনক মা হালাল। যেই অন্তরের মধ্যে, যে পেটে হালাল রিজিক উপার্জন হয়ে ঢুকবে, হালাল রিজিক ঢুকবে, ওই সমস্ত পেট থেকে নূর আলোকিত বের হবে, আসমানি আলম আসবে, ওয়াহির আলম আসবে, জ্ঞান আল্লাহকে চিনবে। নামাজের মধ্যে খুশুউর সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে। হায়াতুল হাইওয়ান একটা কিতাব পড়েছি, আল্লামা কামালউদ্দিন দামিরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, আল্লাহ তাআলা সূরার মধ্যে কিছু কিছু খুশুসিয়ত দিয়ে সৃষ্টি করেছে, কুত্তার মধ্যে কিছু কিছু খুশুসিয়ত, কিছু কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছে।
আচ্ছা হত্যা দিবেন না? কুত্তা হলের বৈশিষ্ট্য কি, শুয়োর হলের বৈশিষ্ট্য কি? কুত্তার বৈশিষ্ট্য কি? নিজে হাই বোধে আর জন হাতে দিলে পারে ইয়ান না কোনো মিশা তো হয় না। হাই এত হাই মানে কিতাবত বর্ণনা করছে না পাইলে নিজে অবাক। নিজে হাইব আর জন হাইব দিয়া দিনে পারিব, নিজে হাইব আর জন হাইব লাইনে মতো নিজের গাউ করে মারিব দিলা না না। নিজে হাইব আর জন হাইব দিয়া দিন না পারিব। সুরা হাসিয়ত আন্দিল্লা নিজে হাইন না পারলে 2-4-5 জন মিলিয়ে আর সুরে মারিব। সুর খুশিয়াত এটার বৈশিষ্ট্য। হায়াতুল হাইওয়ান বলা হয়েছে যেই সমস্ত মানুষ কলবে পেটে হালাল হালাল রিজিক ডুববে না, হারাম রিজিক ডুববে। হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের বিচার করতে গিয়ে ঘুষ খাবে, হাত দিয়ে বাজান দিয়ে বেশি খাবে। এভাবে যারা হারাম উপার্জন করে খায়, ওই যে কুত্তার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, নিজে খাবে অপরজনকে খাইতে দিবে না। মানুষের যারা হারাম রিজিক উপার্জন করে খায়, তাদের মধ্যে কুত্তার স্বভাবে স্বভাবিত হবে। কলব মে সোচ নেহি, রোহ মে এহসাস নেহি, কলব মে সোচ নেহি, रोह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। रोहे नहीं अनुभूति अंतरे ना जला से, रोहे नहीं अनुभूति अंतरे ना जला से। মোহাম্মদের পয়গমেরই মর্যাদা নাই তোদের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে এগুলো শিক্ষা দিলেন। রাজা আর প্রজা একসাথে থাকবে, রাজা আর প্রজা একসাথে থাকবে। আর একটা হাদিস শেষ করে দিই। আল্লাহ রাসূলের হাদিস আছে, ইয়াতি আলান নাস জামানা, পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে, এটা বলে শেষ করে দিব। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাতুল হাদিস, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষের উপর এমন একটা সময় অতিক্রম হবে, যেই সময়ের মধ্যে মানুষ উপার্জন করবে, খাবে, ভক্ষণ করবে, কিন্তু ভক্ষণ করার মধ্যে, উপার্জন করার মধ্যে, টাকা পয়সা ইনকাম করার মধ্যে হালাল এটা নাকি হারাম এটা পার্থক্য করবে না। পৃথিবীতে দেশের মধ্যে, সমাজের মধ্যে যদি জরিপ সারাই দেখি 100 ভাগ কার্যকর, 100 ভাগ কার্যকর, মলি হ, আলেম হ, জালেম হ, নেতা হ, কেতা হ, রাজা হ, প্রজা হ, হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করেন না, শুধু ইনকাম করাতেই আছে। ও ভাই, হালাল রিজিক হতো, হারাম হতো, খাবেন না বাদ্যে, হালাল হলো হারাম হলো, খাবার দাগ দি হতো না, খাবার দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হালাল হারাম রিজিক, লম্বা ঘটনা, মুখ দিয়ে ঢোকাই দিল, জিজ্ঞাসা করলো গোলাম থেকে, খাবারগুলো থেকে, বলছে যে ওইখান থেকে, ওগুলো তো হারাম। হযরত আবু বকর বললেন, জান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব বমি করে বের করে দেওয়ার জন্য। ভূমি করে বের করে দিলেন। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। व आखिर दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
যা হইলাম নিজেরা আমল করিব।